আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্যাপশন রাইটিং। ক্যাপশন রাইটিং কেন ইম্পর্টেন্ট দেখেন, ফেসবুকে প্রতি সেকেন্ডে মিলিয়নস অফ কন্টেন্ট আপনার আপলোড হচ্ছে। তো এই এত মিলিয়নস কন্টেন্টের ভিতরে আপনার কন্টেন্টটা মানুষ কেন দেখবে, কেন আপনার কন্টেন্টটা মানুষ পড়বে, কেন আপনার যে পোস্টটা দিয়েছেন এটা মানুষ পড়বে। তো এইটা ডিপেন্ড করে হচ্ছে বেস্ট ক্যাপশনের উপরে। আপনি যদি আপনি আপনি যদি ক্যাপশনটা ভালো করে না লেখেন তাহলে মানুষ আপনার পোস্ট পড়বে না। তো আমি আজকে মোটামুটি 20টা ক্যাপশন রাইটিং এর স্ট্রাকচার শেয়ার করব। তো এছাড়াও অনেক স্ট্রাকচার আছে। নর্মালি আমি এই 20টা ক্যাপশনটা ইউজ করে থাকি আমার মার্কেটিং এর জন্য। তো এখানে আমি 20টা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে প্রথমে আছে হুক, ভ্যালু এবং সিটিএ। হুক হচ্ছে যে আপনি এমন একটা লাইন দিলেন যেটা মানুষ দেখার সাথে সাথে সে আসলে হুক হবে, মানে আটকে যাবে। এবং দ্বিতীয় হচ্ছে ভ্যালু, মানে কোনো একটা সে ভ্যালু পাবে। এবং কল টু অ্যাকশন, মানে সে অ্যাকশন নিতে পারবে এমন একটা অপশনও থাকবে। যদি আমরা এক্সাম্পল দেখি, স্ট্রাগলিং টু বুস্ট সেলস, এটা যেমন হচ্ছে হুক লাইন। লার্ন 3 স্ট্র্যাটেজিস দ্যাট ক্যান ডাবল ইওর রেভিনিউ, এটা হচ্ছে তার ভ্যালু, মানে হচ্ছে তার রেভিনিউটা ডাবল হবে। আমি তাকে একটা ভ্যালু দিলাম। এরপর হচ্ছে ট্যাপ দ্য লিঙ্ক ইন বায়ো টু ফাইন্ড আউট মোর, আমি তাকে একটা কল টু অ্যাকশন দিলাম যে লিঙ্কটাতে, বায়ো যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করো। কেমন? দ্বিতীয়টা হচ্ছে কোশ্চেন, সলিউশন এবং সিটিএ। কোশ্চেন হচ্ছে যে ওয়ান্ট টু গ্রো ইউর ই কমার্স বিজনেস, যেমন এটা একটা কোশ্চেন, আমি বলছি যে তুমি কি তোমার ই কমার্স বিজনেসটা গ্রো করতে চাও। এরপর আমি তাকে সলিউশন দিলাম, উই হ্যাভ গট দ্য স্ট্র্যাটেজিস ইউ নিড, মানে তুমি সলিউশন যেটা গ্রো করার জন্য যে স্ট্র্যাটেজি দরকার সেটা আমার কাছে আছে। এরপর তাকে আমি কল টু অ্যাকশন দিলাম, সুইপ আপ টু লার্ন মোর, তাকে আমি বললাম যে তুমি এটাকে সুইপ করো এবং দেখো বিস্তারিত বিষয়গুলো। 3 নাম্বার হচ্ছে প্রবলেম, এজিটেশন এবং সলিউশন। প্রবলেম হচ্ছে স্ট্রাগলিং, এই দেখেন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, স্ট্রাগলিং উইথ লো এঙ্গেজমেন্ট অন ফেসবুক, যারা তাদের এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে ফেসবুকে, এটা তাদের একটা প্রবলেম। আমি তারপর কি বলেছি, ইট ইজ ফার্স্টিং হোয়েন ইউর পোস্ট ডোন্ট গেট নোটিসড, তার মানে আমি তার প্রবলেমটাকে অ্যাম্প্লিফাই করলাম যে এটা তার কাছে আসলে আর্জেন্সি আছে, এই জিনিসটা তাকে বুঝালাম। তারপর তাকে আমি একটা সলিউশন, লেটস হেল্প ইউ টার্ন থিংস অ্যারাউন্ড উইথ আওয়ার এক্সপার্ট টিপস, তাকে সলিউশন দিয়ে দিলাম যে তুমি আমাদের হেল্পটা নাও এবং এই এক্সপার্টদের টিপসটা নাও এবং তোমার প্রবলেমটা সলিউশন করে নাও। স্টোরি, রিলেটেবল মেসেজ এবং সিটিএ। স্টোরি হচ্ছে যে হোয়েন উই ফার্স্ট স্টার্টেড উই ওয়ার জাস্ট লাইক ইউ ট্রাইং টু ফিগার ইট অল আউট, আমি এখানে একটা স্টোরি বলেছি যে অ্যাকচুয়ালি আমি একটা মেসেজ দিচ্ছি রিলেটেবল, বাট হোয়েন দ্য রাইট স্ট্র্যাটেজি উই টার্ন থিংস অ্যারাউন্ড, রেডি টু টেক স্টেপস। তারপর সিটিয়ে দিলাম কমেন্ট ইয়েস ইফ ইউ আর ইন, তার মানে তুমি কমেন্ট করো, ইয়েস কমেন্ট করো যদি তুমি এইটা জানতে চাও। তো এই যে আমি স্টোরি বললাম প্রথমে, তারপর রিলেটেবল মেসেজ দিলাম, সাথে একটা কল টু অ্যাকশন দিলাম। এরকম করে মোট এখানে 20টা আপনার হচ্ছে ক্যাপশন রাইটিং এর ফরম্যাট আছে। আমরা চাইলে জাস্ট শুধুমাত্র হাইলাইট পয়েন্টে কি হবে, ফ্যান ফ্যাক্টে কি হবে, সিটিতে কি হবে, এইটা দিয়ে দিলেই, যে কাউকে দিলে, আপনার রাইটার বা আপনার ক্যাপশন রাইটার যারা কাজ করবে তাদেরকে দিয়ে দিলে ও সুন্দর সুন্দর আপনাকে ক্যাপশন জেনারেট করে দিবে। এবং এই ক্যাপশনগুলো, এই স্ট্রাকচারগুলো এই পরিমাণে এঙ্গেজিং, যেগুলো আমরা ব্যবহার করে থাকি বা আমি আমার বিজনেসে ব্যবহার করে থাকি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের এই ফাইলটা দরকার তারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।